আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের ভিতর বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, হে নবী আপনি জানিয়ে দিন আপনার উম্মতদেরকে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করে নিজের উপর জুলুম করে ফেলেছো, এখন আফসোস করো আমি নিজেকে ধ্বংস করে ফেললাম, আমি গুনাহের মধ্যে নিজেকে লিপ্ত করে নিজের উপর জুলুম করলাম। আল্লাহ তাআলা বলেন, তুমি যতই বড় পাপী হও না কেন, ও আমার বান্দা তুমি যত বড় অন্যায় করো না কেন, যত বড় গুনাহগার হও না কেন, আমি আল্লাহর কাছে শুধু একবার খালেস দিলে তওবা করবা, আমি আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা তোমার রব, তোমার মালিক, তোমার খোদা, তোমার আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আপনার জীবনের 7 বছরের জিন্দেগির যত গুনাহ করেছি, এই 7 বছরে আমি আপনি যত ভুল করেছি, অন্যায় করেছি, পাপ রাশি করেছি, আমাদের অন্যায়ের গণ্ডি এটা হতে পারে আসমানের সমতুল্য, হতে পারে আটলান্টিক মহাসাগরে যত পানি আছে তার চাইতে আমাদের গুনাহটা বেশি। জমিনের ভিতরে যত জল স্থান রয়েছে, যত স্থল ভাগ রয়েছে, এই সব যদি আমাদের গুনাহ লেখা হয়, সমস্ত জায়গা পরিপূর্ণ হয়ে যাবে, কোনো জায়গা বাকি থাকবে না। এত যদি আমি গুনাহ করে থাকি, আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নিরাশ হও না। ও বান্দা, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, সাগর পরিমাণ হয়, আসমান পরিমাণ হয়, জেনে রেখো আমি আল্লাহর রহমত তার চাইতেও বড়। সুবহানাল্লাহ।